কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আবারও স্বাগত জানিয়ে ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে নতুন আরও একটি এপিসোড শুরু করতে যাচ্ছি। কেমন লাগলো জানাবেন। আজ বিকালে একটা বার্থডে পার্টি আছে, তাই গিয়েছিলাম কিছু গিফট আইটেমস কিনতে। তো জানেন, দোকানে এই ফুলগুলোকে দেখে এত চেনা চেনা মনে হলো, তাই কিনেই ফেললাম। বাংলাদেশে এই ফুলগুলো আমাদের বাড়িতেই হতো। নামটা যদিও এখন মনে করতে পারছি না, কেউ জেনে থাকলে জানাবেন। যে গিফট আইটেমসগুলো এনেছিলাম সেগুলোকে এখন র্যাপিং করে রাখছি। দেখেছেন মিনি কি পরিমাণে দুষ্টামি করে যাচ্ছে। সব কাজের মধ্যে এসেই মিনি আর মেগিকে একটু অকাজ করতেই হবে। আসলে ওদের এই অবুঝের মতো দুষ্টামিগুলোই ভালো লাগে, তাই না? আইটেমসগুলো র্যাপিং করা হয়ে গেলে চলে যাব থাই স্যুপ তৈরি করার জন্য আমাদের প্রতিবেশীদের জন্য। ওনারা সেন্ট্রাল আমেরিকান, কিন্তু জানেন আমাদের তৈরি খাবার এত পছন্দ করে। আমাদের দেশীয় ঝাল বা মিষ্টি যে কোনো খাবারই ওনারা খুবই পছন্দ করে। র্যাপিংয়ের কাজ শেষ, চলুন এখন আমরা থাই স্যুপ তৈরি করি। পানিটা বেশ গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি হাফ বোতলের বেশি টমেটো কেচাপ। এখানে নিয়ে নিলাম 5টা ডিমের কুসুম, কেটে রাখা চিকেন আর চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফালি করে রাখা আদা, লেমন গ্রাস আর কিছু চেরা কাঁচা ঝাল। তারপর দিয়েছি বেশ কিছু মাশরুম, আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার গোলানো পানি কয়েক চামচ। তারপর দিয়েছি লবণ আর বেশি করে লেবুর রস। তারপর আলতো করে সব উপকরণগুলোকে মাখিয়ে রাখলাম। টমেটো স্যুপটা বেশ ভালো করে ফোটানো হয়েছে, তাই সব উপকরণগুলো এখন দিয়ে দিলাম। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই পুরো সময়টা ধরে আমাকে এটা নাড়তে হচ্ছে। কালারটাও এভাবে ধাপে ধাপে চেঞ্জ হয়ে আসবে। দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর চিনি, কারণ থাই স্যুপ মূলত খেতে টক, ঝাল আর মিষ্টি মিষ্টি হয়। থাই স্যুপ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখানে তো বাংলাদেশের মতো রেস্টুরেন্টে গিয়ে থাই স্যুপ খাওয়া হয় না, তাই ঘরেই তৈরি করি। জানেন, টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়। এই স্যুপটা আমি শিখেছি আরবি কিচেনের ইউটিউব চ্যানেল থেকে। ওনার প্রত্যেকটা রান্নাই আমার খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম ফিশ সস। এখন দেখেন কালারটা একদম হালকা হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো পানিটা অল্প অল্প করে কয়েক ধাপে। আর ওই যে নেড়েই যাচ্ছি, কারণ না নাড়লেই তো লেগে ধরবে। আচ্ছা, এখন দিচ্ছি গার্লিক অয়েল। দারুণ একটা গন্ধ আসবে। গার্লিক কুচি করে তেলে ভেজে রেখে দিয়েছি। যেহেতু এই থাই স্যুপটা আমার প্রায় বানাতে হয়, তাই গার্লিক অয়েলটা আমি বেশি করে বানিয়ে রাখি। এই যে দেখেন স্যুপ বানানো হয়ে গেছে। এখন আমি কন্টেইনারে ভরে নিচ্ছি আমাদের প্রতিবেশীদের দেবার জন্য। এখন যাচ্ছি আমি আর আমার ছেলে কিছু শপিং করতে সামারের জন্য। আমরা যাচ্ছি বাসে করে।
শপিং করব, তার নাম হচ্ছে প্রাইমার্ক। আমরা ভীষণ পছন্দ করি এখান থেকে শপিং করতে, কারণ এখানে আমরা বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাক কিনি। জানেন, কেমন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে যখন দেখি প্রত্যেকটা কাপড়ের গায়ে লেখা মেড ইন বাংলাদেশ। চলুন দেখবেন এই স্টোরে বাংলাদেশি গার্মেন্টসের কী কী তৈরি পোশাক পাওয়া যায়। এই যে দেখুন টি শার্টটা মেড ইন বাংলাদেশ, দাম $20, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 2400 টাকার মতো হবে। এই যে মেড ইন বাংলাদেশ। এইটা চায়নার তৈরি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এখানে বিভিন্ন কান্ট্রিজের তৈরি পোশাক পাওয়া যায়, কিন্তু এই স্টোরের বেশিরভাগ পোশাক আসে বাংলাদেশ থেকে, কারণ এই কোম্পানির বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরিজগুলোই কিন্তু বাংলাদেশে অবস্থিত।
এই স্টোরে বিভিন্ন রকম পোশাক ছাড়াও আছে শুজ, ব্যাগস, মেকআপ আইটেমস, হোম ডেকোর, ক্যান্ডেল, আরও অনেক অনেক কিছু। এক এপিসোডে সব তো কভার করতে পারলাম না, তবে অন্য কোনো এপিসোডে আবার দেখাবো নিশ্চয়। শপিং শেষ, এখন আমরা ফিরে যাব বাসায়। বাসায় এলাম, কিন্তু এখনই আবার বের হব সেই জন্মদিনের পার্টির উদ্দেশ্যে। জন্মদিনের প্রোগ্রাম যেহেতু, তাই কেক তো নিতেই হয়। তাই এলাম একটা কেক কিনতে। দেখুন তো এই কেকটা, মৌকা কেক। আমাদের ভীষণ পছন্দের কেক এটা। এই কেক মূলত ডার্ক চকলেট আর কফি ফ্লেভারের। জন্মদিনের প্রোগ্রাম থেকে আমরা বাসায় ফিরে যাচ্ছি। অনেক আনন্দ করেছি। আপনারাও নিশ্চয়ই উপভোগ করেছেন আমার এই ছোট্ট এপিসোডটি। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।